নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভারত রিঅ্যাকশন। আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত। বন্ধুরা, বাংলাদেশের পরিস্থিতি এখন আপনারা সকলে জানেন। বাংলাদেশে রিসেন্টলি ভোট হলো, গত বৃহস্পতিবারে ভোট হয়েছে। সেই ভোটের রেজাল্টও অলরেডি অ্যানাউন্স হয়ে গিয়েছে। সেখানে বাংলাদেশের নতুন সরকার আসতে চলেছে। বিএনপির জোট যারা ছিল আর কি, বিএনপি এবং তাদের মিত্ররা যারা ছিল বন্ধুরা, তারা সকলে জয়লাভ করেছে। যথেষ্ট বড় একটা সংখ্যাগরিষ্ঠ তারা হয়েছে। এবার সরকার বিএনপিরই হবে যত সম্ভব। তারেক রহমান বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী হিসাবে আমরা দেখতে পাবো। কিন্তু এটাকে সাইডে রাখলে বাংলাদেশে আরো একটা খবর কিন্তু অত্যন্ত তোলপাড় ভাবে চলছে। সেটা কি বলুন তো? সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর বাংলাদেশ সরকার, এদের মধ্যে একটা কোল্ড ওয়ার চলছে, একটা শীত যুদ্ধ, একটা ঠান্ডা যুদ্ধ চলছে। কেমন যুদ্ধ দেখুন। যখন মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে সরিয়ে দেওয়া হলো, তার উপর বেস করে প্রত্যেকটা প্লেয়ার বলুন আর বাংলাদেশের সকলেই বলুন একজোট হয়েছিল যে ভারত যেহেতু একটা প্লেয়ারকে সিকিউরিটি দিতে পারছে না, তো অবভিয়াসলি আমরা ভারতে খেলতে যাব না। আমরা ভারতের বদলে অন্য কোনো ভেন্যু হলে তবেই আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাব, না হলে টি-20 ওয়ার্ল্ড কাপ বয়কট করব। হলেও তাই, বাংলাদেশের জন্য কোনো দল ভোট করলো না, বাংলাদেশকে সরে যেতে হলো বাধ্যতামূলক। আর এই সমগ্র খেলাটা খেলালো কে? বাংলাদেশের সরকারের হাত দিয়ে পাকিস্তান সরকার। পাকিস্তান সরকার কিন্তু রীতিমতো বাংলাদেশের সরকারকে লাঠির আগায় নাচিয়ে নিয়ে বেড়ালো। এখন সমস্যাটা কি? এখন বাংলাদেশের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়েছে। দেখুন, এটা হওয়ার কথাই ছিল। আমরা বলেছিলাম না যে সবচাইতে বেশি সমস্যার সম্মুখীন হবে বাংলাদেশের ক্রিকেটাররা। তাদের স্পন্সর গেল, তাদের যে প্রাইজ মানি সেগুলো গেল, আরো কত কিছু গেল, সেগুলো আপনারা ধারণা করতে পারবেন না। একটা ক্রিকেটারের কাছ থেকে ক্রিকেট ছিনিয়ে নেওয়া হলো। ইন্টারন্যাশনাল লেভেলে বাংলাদেশ খুব কম খেলে, সেই জায়গায় দাঁড়িয়ে এত বড় একটা টুর্নামেন্ট তারা হাতছাড়া করে ফেললো শুধুমাত্র এই পাকিস্তান প্রেমী কিছু সরকারের মধ্যে যারা রয়েছে তাদের কথা মতো চলতে গিয়ে। এখন সমস্যাটা কোথায় হয়েছে? বাংলাদেশের যে যুব ক্রীড়া উপদেষ্টা এই আসিফ নজরুল, সে আবার কি বলছে জানেন তো? সে বলছে যে ভারতে খেলতে না যাওয়াটা সম্পূর্ণ বাংলাদেশ ক্রিকেটারদের সিদ্ধান্ত ছিল, সেটা আমাদের কোনো সিদ্ধান্ত ছিল না। এখন ক্রিকেটাররা বলছে যে আমরাও যতদূর জানি যে বাংলাদেশের ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশের ক্রিকেটাররা এই নিয়ে কোনো মন্তব্যই করেছিল না। কিন্তু এই আসিফ নজরুল একটা সময় মিডিয়ার সামনে এসে বেশ জোর গলায় অনেক কথা বলেছিল। এখন একটু ভোল্ট মারতে হচ্ছে, কারণ আসিফ নজরুলকে আলটিমেটলি দেশেই থাকতে হবে। আসিফ নজরুল এখন একটু সহানুভূতি নেওয়ার জন্য হয়তো বিএনপি বলুন আর ভারত বলুন, এদের সহানুভূতি নেওয়ার জন্য সে কিন্তু এখন একটু ভোল্ট মেরেছে। সে বলছে এই সমগ্র ডিসিশনটা ক্রিকেটারদের। কিন্তু এর আগে আমরা রীতিমতো দেখেছি যে বাংলাদেশ ভারতে খেলতে আসবে না, তার সম্পূর্ণ দায়ভার নিচ্ছে বাংলাদেশ সরকার, আর এই ডিসিশনটা বাংলাদেশ সরকারের। এটা কিন্তু আসিফ নজরুল নিজে বলেছে। তাহলে খেলাটা কোথায় হয়ে গেছে বুঝতে পারছেন তো? এখন এ বলছে ভাই আমি বলিনি, ও বলছে ভাই আমি বলিনি। এই নিয়ে তুমুল ঝামেলা এখন বাংলাদেশ ক্রিকেট পাড়াতে। তাই ক্রিকেটারদের সঙ্গে শুরু হয়ে গিয়েছে সরকারের। সরকারের জায়গা বেশি দিন নেই, যদিও খুব তাড়াতাড়ি তারা এখান থেকে সরতে চলেছে, পালাতে চলেছে। তাই পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে একবার ভেবে দেখুন। বাংলাদেশের মধ্যে এখন কিন্তু অত্যন্ত ডেঞ্জারাস পরিস্থিতি। একে ইলেকশন হলো, ইলেকশনের পরে যারা হেরেছে তারা রীতিমতো মারধর শুরু করে দিয়েছে। রিসেন্টলি দেখলেন, আমরা এর আগেও দেখেছি যে সংখ্যালঘু রংপুরের একটা বাড়িতে, সংখ্যালঘুর একটা বাড়িতে মানে হিন্দুদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। সেখানে কে জিতেছে? সেখানে জামাতের একজন প্রার্থী জিতেছে, যে তারপরেই যে তাদেরকে ভোট দেয়নি তার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। এখন এটাই হওয়া উচিত ছিল বা এটাই হবে আমরা জানি। উচিত কেন ছিল আপনারা হয়তো বলতে পারেন যে উচিত কেন বলছেন। অবশ্যই উচিত ছিল, কারণ এই বাংলাদেশের সংখ্যালঘু বলুন আর বাংলাদেশের এই যে যারা জামাতকে এতদিন মাথায় করে তুলে নিয়ে রেখেছিল, আজকে তারাই মার খাচ্ছে। মার অন্য কেউ খাচ্ছে না। যারা মাথায় তুলে নিয়ে নাচে তারাই মার খায়। হয়তো এর মধ্যে গুটি কয়েক আছে যেগুলো ব্যতিক্রম হয়, আমি তাদের জন্য সহানুভূতি রাখছি, কিন্তু এই কথাগুলো বলতে হয় বাধ্যতামূলক।
শুধুমাত্র বাংলাদেশের এই সমস্ত মানুষগুলোর জন্য বাংলাদেশ ভারতের মধ্যে সম্পর্ক খারাপ হয়। কারণ আপনি দেখুন, কোনো সময় বাংলাদেশের হিন্দুদের কাছে যদি আপনি কোশ্চেন করেন, একটা মিডিয়া বা কোনো একজন যদি কোশ্চেন করে যে বাংলাদেশে হিন্দুরা কি খুব শান্তভাবে আছে বা খুব ভালোভাবে আছে, তারা বলবে হ্যাঁ আমরা ভালো আছি, তো আমাদের কোনো অসুবিধা নেই। তারা মিডিয়ার সামনে একটা টু শব্দ করে না। কারণ কি? কারণ হয়তো মার খাবে। ওই টু শব্দ যারা করে না তারাই কিন্তু সব আগে মার খায়। আপনার প্রবলেম থাকলে আপনি বলবেন মিডিয়ার সামনে, খোলাখুলি বলবেন। তাতে যদি আপনার কোনো ক্ষতি হয়, সেটা কিন্তু সমগ্র বিশ্বের সামনে আসবে যে এই ব্যক্তি মুখ খুলেছিল তাই এর এই প্রবলেমটা হলো। আপনি আজকে বলছেন আমাদের কোনো সমস্যা নেই, কালকের ডেটে গিয়ে আপনি মার খাবেন। এক্স্যাক্টলি ক্রিকেটারদের মতো। ক্রিকেটাররা ভুল করেছে। ক্রিকেটাররা ভুল কেন করেছে বলছি, যখন বাংলাদেশের সরকার বলল যে আমরা ভারতে খেলতে যাব না, তখন ক্রিকেটাররা যদি বলতো যে আমরা আপনাদের ডিসিশন মানি না। ইন্টারন্যাশনাল লেভেলের খেলা, এটা ক্রিকেটারদের একটা অধিকার রয়েছে যে আমরা খেলতে যাব। আমরা আইপিএল এর সঙ্গে এই আইসিসি টুর্নামেন্ট কোনো সময় এক করব না। আইপিএল তাদের নিজেদের দেশের সমস্যা, সেটা নিয়ে তারা তাদের সরকারকে কনভিন্স করতে পারতো, সরকারের সঙ্গে ডাইরেক্ট বৈঠক করতে পারতো, বসতে পারতো। তারা বসেছে, তারা বসে সরকারের সঙ্গে গিয়েছে। এটা তাদের ভুল। আজকের ডেটে যেটা ঘটছে এটা তাদের পাওনা ছিল। অবশ্যই এই নিয়ে আগামী দিনে যা হবে তার দায়ভার কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এবং বাংলাদেশ সরকারের। এটা কিন্তু মেনে নিতে হবে। আপনি বিসিসিআই বা আইসিসির সঙ্গে পাঙ্গা নিয়ে, আইসিসির সঙ্গে লড়াই করে ক্রিকেট বিশ্বে বেঁচে থাকতে পারবেন না। আমার মনে পড়ে আমাদের ফুটবলের পরিস্থিতি নিয়ে, ভারতের ফুটবল পরিস্থিতি নিয়ে আমার অনেক কিছুই মনে পড়ে। একটা সময় ভারত কিন্তু ফুটবলের যথেষ্ট একটা জায়গা এস্টাবলিশড ছিল, কিন্তু আজকের ডেটে ভারতকে খুঁজে পাওয়া যায় না। তারও একটা বিশাল বড় ইতিহাস রয়েছে, আর সেই ইতিহাসটা পিছনে দেখতে গেলে এক্স্যাক্টলি বাংলাদেশের মতোই একটা সিচুয়েশন আমাদের সামনে ধরা পড়ে। যাই হোক বন্ধুরা, দেখুন বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের ক্রিকেট তো ছেড়ে দিন, বাংলাদেশ যে নতুন সরকার আসবে, সেই সরকার কি ভারতের সঙ্গে ভালো সম্পর্ক নিয়ে থাকতে পারবে? আপনাদের কি মনে হয়? অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখতে কিন্তু ভুলবেন না। আর আমার প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে বন্ধু মহলে সকলের কাছে পৌঁছে দেবেন। আজকের মতো এই ছোট্ট প্রতিবেদন এখানে সমাপ্ত করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।